আমি নিজে চোখে দেখো ভাই, আমরা এখনো সেই জাতিতে জানো পাই নাই যে দুর্নীতি। আপনার টার্গেটটা খুব ঠিক আছে, এটা বললেন তো। তো আপনি যখন এই প্রিপেড মিটারটি ইস্যুতে ঢোকা, তখন কি আপনার এটা না আপনি সেভাবে না আমাদের জাস্ট এটা জুন মাস একটু কালেকশনের বৃষ্টি হচ্ছে আপনাদের সবার সাথে মিটারের টাকা নিন, মিটারের তো ভাড়া নিচ্ছেন আপনি। না 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 কেটে নিচ্ছেন, সেটাই নিচ্ছে আর কি ডিমান্ড চার্জ কেটে। কোন দিকে গ্রাহক সাশ্রয় পাচ্ছে? আমাদের পদ্ধতি বুঝে আমরা মাস আপনার তো মিটার কিনে দেওয়া লাগতো। না না, আপনাকে আমি 20,000 টাকা দিয়ে মিটার কিনি। আপনাদের এই সুযোগে যে কোনো জেলার থেকে উন্নত ওই উন্নত আমার আয় থাকতে হবে, কিন্তু আমরা ফার্স্ট ক্লাস পরিষেবা আপনি যেটা বললেন এটা আমি লিখে রাখতেছি। আরেকটা বিষয় কি জানেন, যখন ওই যে ঝড় বৃষ্টির সময়গুলো হয় তখন দেখা যায় কি এত লোক ফোন দেয়, আমি নিজে অনেক সময় সেটা হচ্ছে আমাদের ঈশ্বরদীবাসীর সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে নেসকো এখানে প্রিপেড মিটার গ্রাহক সেবা মান ক্ষুণ্ণ করে এখানে লাগানোর জন্য চিন্তা ভাবনা করছে। তো ওনাদেরকে আমরা বলে গেলাম যে একটা মিটার আপনারা সেট করতে গ্রাহকের কাছে টাকা নেবেন 20,000 টাকা, এটা পর্যায়ক্রমে তার কাছে টাকা কেটে নেবেন এবং সার্ভিস চার্জ, ডিমান্ড নোট, পারপাস, অন্যান্য সব কিছু খরচ দিয়ে এখানে 1300-1400 টাকা করে কেটে নেওয়া হচ্ছে। তো এখন ব্যাপার হলো গ্রাহক সেবার কমার্শিয়াল লাইনে এটা কেটে নেওয়া হবে 2,000 টাকা ভরলে 700 টাকা থাকবে। পরবর্তী একদিন পরে আবার যখন টাকা ভরা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওইখানে 33 টাকা কেটে নেওয়া হচ্ছে। আমরা আসলে এই এত টাকা ডিমান্ড নোট, মিটার বিল, সার্ভিস চার্জ, একটা গ্রাহকের উপরে জুলুম, একটা মিটারে 20,000 টাকা কেটে নেওয়া হবে গ্রাহকের কাছ থেকে। আমরা এত বড় জুলুম আমরা আসলে সহ্য করতে পারতেছি না। এই প্রিপেড মিটার সম্পর্কে আগে কোনো ধারণা ঈশ্বরদীবাসীকে দেওয়া হয় নাই, এখন এটা আমরা জুলুম মনে করতেছি। আমরা প্রিপেড মিটার ইস্যু দিতে চাচ্ছি না, অতএব এইটা বন্ধ করা হোক। আর বন্ধ না করলে যদি কোনো অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে এর জন্য দায় দায়িত্ব নেসকোকে নিতে হবে। নেসকোর যে এই প্রিপেড মিটারটা এখানে বসাতে চাচ্ছি ঈশ্বরদীতে অনৈতিকভাবে, এটা এই ফ্যাসিবাদ শেখ হাসিনারই প্রকল্প, এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা রংপুর, দিনাজপুর, রাজশাহী বিভিন্ন জায়গা থেকে মার খায় সেই মিটারগুলো তুলে নিয়ে এসে ঈশ্বরদীবাসীর উপর চাপাই দিতে চাচ্ছে। এটা প্রচণ্ড আকারে একটা ধাক্কা ঈশ্বরদীবাসীর জন্য, কারণ প্রিপেড মিটার যেখানে একটা মানুষ, আমাদের ঈশ্বরদীর মানুষ একটা মোবাইল রিচার্জ করতে পারে না, এমনও লোক আছে, তারা কিভাবে প্রিপেড মিটার রিচার্জ করবে? আর এই যে এই টাকা অর্থ যেটা কেটে নেয়, 1,000 টাকা যদি আবাসিকে ভরা হয় তাহলে 700 টাকা থাকবে, 300 টাকা আগেই কেটে নেবে। কখন কারেন্ট চলে যাবে, রাত্রে আপনার যখন কারেন্ট চলে যাবে তখন কি করবে এরা? এখন আমরা একটা জিনিসই তার কাছে বলে আসছি যে আপনি নোট হুঁশিয়ারি দিছে, যদি এই প্রিপেড মিটার ঈশ্বরদীবাসী চায় না, যদি প্রিপেড মিটার লাগাতে যান তাহলে পরে এর জন্য দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। না, আমরা প্রিপেড তো মিটার নিবই না, এটা তো আগে তো বলছে যে প্রিপেড মিটার কোনোদিনও আমরা ঈশ্বরদীতে লাগাতে দিব না। এর কোটার হুঁশিয়ারি আছে। আমরা আগামীতে ঈশ্বরদীর সবাই আমাদের সঙ্গে একমত পোষণ করছে, ঈশ্বরদীবাসী সেই যেখানে লাগাতে যাবে সেখানে প্রতিহত করা হবে।